বরিশাল শিশু হাসপাতালের কার্যক্রম চালুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, হাসপাতালে অবশিষ্ট কাজ কবে নাগাদ শেষ হবে এবং এই হাসপাতালে কি কি সেবা পাবে রোগীরা? মুন্নি, এই যে গণপূর্ত বিভাগের যে নির্বাহী প্রকৌশলী, তার কাছে আমরা কথা বলে জানতে পেরেছি এখন কিন্তু হাসপাতালের আপনার এই যে বৈদ্যুতিক যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখন কিন্তু বাকি রয়েছে। তারপরেও কিন্তু এখনো যে হাসপাতাল, এই যে ২০০ শয্যার হাসপাতাল, এটি ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই হাসপাতালটি মাঝখানে করোনা এবং ২ বছরের মধ্যেই কিন্তু এটি শেষ করার কথা ছিল। কিন্তু ২০২২ সালে ঠিকাদার এই কাজটি হস্তান্তর করার জন্য তিনি প্রস্তুত থাকেন। কিন্তু এই ৪ বছর ধরে কিন্তু এই ঠিকাদার এই হাসপাতালটি হস্তান্তর নেয়নি। মানে যাদের কাছে দেবে, সে গণপূর্ত বলছে যে আমরা স্বাস্থ্য পরিচালককে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে বলছি যে এটি নেয়ার জন্য। তিনি বলছেন যে আমার এখানে লোকবল, জনবল সবকিছু লাগবে। তারপরেই অন্যান্য অ্যাপারেটাস এবং স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যেসব উপকরণ প্রয়োজন সেগুলো হওয়ার পরেই আমরা এটি নিতে পারবো। তবে সে অনুযায়ী যে মাস তিনেক আগে এখানে বিভাগীয় কমিশনার তিনি এসে দেখলেন যে এরকম একটি চমৎকার একটি জায়গা, যে ২০০ শয্যার একটা শিশুদের জন্য, যেহেতু এখন হামে আক্রান্ত শিশুরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে টার্সিয়ারি লেভেলের হাসপাতাল ওটি সেখানে ভর্তি হয়, এবং যার ফলে এই হাসপাতালটি যদি থাকে তাহলে কিন্তু শিশুদের চিকিৎসা সেবা নিতে সুবিধা। এখানে আইসিইউ সেবা থাকবে, এনআইসিইউ সেবা থাকবে, যেটি শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেই শিশুদের জন্য। তো যার ফলে বিভাগীয় কমিশনার তিনি এসে এটি দেখে বলেন যে এটি চালু করা যায় কিভাবে, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু এখন কার্যক্রম চলছে। এবং এই পরপর যে আমাদের এখানে যে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি এসে বলছেন, যে ঘোষণা দিলেন যে ১ আগস্ট এই হাসপাতালটি চালু করার জন্য উপযোগী করতে, এবং যার ফলে জোর কার্যক্রমে এখন কিন্তু কাজ চলছে। তিনি বলছেন যে এর পরেও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা তিনিও এসে গেছেন। তিনি এসে দেখলেন যে কি কি জনবল, লোকবল প্রয়োজন, কি কি উপকরণ প্রয়োজন, বেড থেকে শুরু করে অন্যান্য যেসব জিনিস প্রয়োজন চিকিৎসা সেবা দেওয়ার জন্য, সেগুলো নিয়ে তারা কিন্তু একটা পরিকল্পনা করেছেন, এবং তারা বলছেন যে চেষ্টা করছেন যে ১ আগস্ট তারা এটি চালু করবেন, এবং সেটা বহির্বিভাগ দিয়ে শুরু করবেন। তারপরেই পর্যায়ক্রমে ধীরে ধীরে অভ্যন্তরীণ সেবা যেগুলো, সেগুলো কিন্তু আন্তঃবিভাগীয় সেবা তারা চালু করবেন। এবং যে বিশেষজ্ঞ বা ডাক্তার বা এখানে যারা বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য পরিচালক, তাদের সাথে কথা বলছে, তারা বলছেন যে এখান থেকে যে পরিষেবাটা পাবে, এখানে যেহেতু এটা বিশ্বায়িত হাসপাতাল শিশুদের জন্য, যাতে করে শিশুদের আর ঢাকায় যেতে হবে না, এখানেই সেবাটা পাবে। মুন্নি, বিধান, সঙ্গেই থাকবেন। বরিশাল শিশু হাসপাতালের কার্যক্রম চালুর বিষয়ে কথা বলতে বিধান সরকার যুক্ত ছিলেন।